গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন সকালে নতুন ব্লগের সাথে। আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো খুব সকাল সকাল উঠে পড়েছি। আর প্রতিদিনের মতন তোমার দাদাভাই কিন্তু আমার আধ ঘন্টা হলেও আগে উঠে পড়ে। আর আজকের এমনিতে ভালো আছি কেন বলো তো, কালকে রাতে আবার সেই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি হয়েছে। ওই দেখো এখনও বৃষ্টির জল জমিয়ে আছে ওই বাগানটাতে দেখা। আর জানো তো আমাদের এখানে এই নিয়ে 3 দিন হয়ে গেল মানে ওই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি। আর এই বৃষ্টির জল পেয়ে পরিবেশের সাথে সাথে মানুষ সব প্রাণেরই স্বস্তিটা ফিরে এসছে। তো যাই হোক, সকাল থেকে আমি উঠে এই যে জানলা দরজা সব খুলে দিচ্ছি যাতে বাইরের আলো বাতাস ঘরের মধ্যে আসে। আর কালকে যেহেতু ঝড় হয়েছিল সবই বন্ধ করা ছিল। আর এই দেখো তোমার দাদাভাই এখন রেডি হয়ে ও যাচ্ছে টিউশন পড়াতে। এখন যাবে চণ্ডীপুর। আর চণ্ডীপুরটা আমাদের এখান থেকে অনেকটা দূরে, তাই জন্য ও বাইক নিয়ে যায়, যাতায়াত করে। আর কাছেরগুলোতে এমনি সাইকেলে করে পড়িয়ে দিয়ে আসে। আর আমার রোজগারের রুটিন সকালবেলা একটু গাছকে জল দেওয়া, একটু খাবার দেওয়া, এইসব। তো আজকে জল দিচ্ছি এখন। কালকে তোমার দাদাভাই সবজি খোসা ভেজানো জলটা যে ওই জৈব সারটা দিয়েছিল, কালকে সকালে দিয়েছিল। তো চলো। আর এই ছেলে তো সারাক্ষণ আমার জুতো ওর বাবার জুতো সবার জুতো পরে নিয়ে এখানে ওখানে ঘুরতে থাকে। তো ওইগুলো এদিক ওদিক করা ছিল, ওইগুলো আমি একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখন শুরু হয়ে গেল আমার ডাস্টিংয়ের কাজ। তো চলো, প্রথমে বাইকটা এই যে বারান্দাটা একটু ডাস্টিং করে নিলাম। কেন বলো তো, এটা একেবারে সামনের দিকটা, তো সবাই এমনিতেই সবাই যাতায়াত করবে, বেরোবে আসবে, এখানেই তো চোখ পড়বে। তো তার জন্য এখানে সামনেরটা বেশ পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ছেলের খেলনাগুলোও গুছিয়ে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় দেখো 6:15। তবে 6:15 মানে এখানে কিন্তু 6:05 বা 6টা বাজে। আর ওই যে বারান্দাটা একটু গুছিয়ে দিয়ে ঝাড়টার দিয়ে চলে এসেছি এখন ব্রাশ করতে। ও হ্যাঁ, আজকে তো তোমাদের বলাই হলো না, আজকে মঙ্গলবারের সকাল থেকে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ। আর কালকে সোমবার ছিল, সোমবারে ভীষণ শরীরটা দুর্বল ছিল গো। ওই অ্যাসিড করে যাওয়ার পর থেকে শরীরটা ভীষণ মানে টলাচ্ছে, মাথাও ঘোরাচ্ছে, পুরো শরীরটাও টলটল করছে। এই জন্য না আর আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তাই ভাবছিলাম যে একটা দিন রেস্ট নিই। আর আজকে থেকে আবার কন্টিনিউ এরকম পার ডে করে তোমাদেরকে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর ওদিকে ছেলে উঠে পড়েছিল, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে একটু পড়তে বসিয়ে দিয়ে এসেছি। এই যে দেখো পড়ছে। আর এই যে বই র্যাকের মধ্যে সবার প্রথমে ওর বইগুলো রাখা হয়েছে। তো তবুও ওর জায়গা খোলোয় না, কারণ সব জায়গায় ওর বই দেখতে পাবো। আর যেন কড়াটা একটু গরম করার জন্য একটু বসিয়ে দিয়ে গেছিলাম। তো এখন গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু কাল রাত থেকে কারেন্ট নেই, এই জন্য একটুখানি জল এই যে ধরে রেখেছি ওইটা দিয়ে ধুয়ে ধুয়ে ঢাকনা দিচ্ছি। আর কথা বলতে বলতে দেখো তোমার দাদাভাইও চলে এসছে। ও গেছিলো সেই কখন 6টার দিকে, তো এখন প্রায় 8টা বাজে চলে এসছে। আর আমার ওদিকে আলু ভাজা হয়ে গেছে। আর সকালেও তোমার দাদাভাই আসতে সবাই আমরা খেয়ে দিয়ে নিয়েছি, টিফিন করে নিয়েছি আলু ভাজা মুড়ি আর কাঁচা ছোলা দিয়ে। তারপরে আবার দুপুরে রান্নাবান্না অনেক কিছু আছে। তো চলো, তো দাদাভাই আবার মাছও নিয়ে এসছে, তো ওইগুলো একটু ধুয়ে নেবো ভালো করে। তো তার আগে কয়েকটা বাসন ছিল, ওইটা মেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এইটা ব্যবহার করতাম না, ঘরে ছিল আগে ব্যবহার করতাম, এখন সব একটা একটা করে জিনিসগুলো বের হচ্ছে যেহেতু রুম চেঞ্জ করেছে। তারপর দেখো তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে আর ডিমও নিয়ে এসছে আর মুড়ি, হলুদ, তেল, যা কিছু দরকার ছিল কয়েকটা জিনিস ওগুলো নিয়ে এসছে। আর আমি এখন এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছের বীজও সঙ্গে করে নিয়ে এসে, তো চলো এগুলো আলাদা করে একটু
ওই বড়া করে নেব। আর তারপরে আমি চলে এসেছিলাম মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে দিয়ে মুড়ি ভরছি, আর যা কিছু নিয়ে এসে ওইগুলো সব কৌটোতে করে ভরে নিচ্ছি। ডিম নিয়ে এসে এগুলো সব ভরে রেখে দিচ্ছি, সব রান্নাঘরেই সাজিয়ে রেখে দেবো। আর এই যে তেলটা আমার ঢালার সময় একটু হলেও পড়বে, কেন জানি না, ভালো করে ঢালতেও পারি না আমি, মানে উল্টোতে গেলেই পড়ে যায়। তো চলো, তবুও আমি তেলটা ভালো করে ঢেলে নিয়েছি, একটুখানি পড়ে গেছে, মানে ওই গা বিয়ে পড়ে যায়। তোমার দাদাভাই যখন তেল ঢালে ও তখন কিন্তু একটুও পড়ে না। তো যাই হোক, আর কি সুন্দর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে তো বেশ সুন্দর, এখন যেন মিষ্টি একটা রোদ্দুর বেরিয়েছে, আর সকাল থেকে বেশ শীত লাগছিল। তারপরে চলে এসলাম এখন মাছ ভাজতে। মাছটা বসিয়ে দিয়ে ভেবেছি আজকে আলনাটা একটু পরিষ্কার করে আমার জামাকাপড়, দাদাভাইয়ের জামাকাপড় সব কিছু গুছিয়ে রেখে দেবো। তো চলো, মাছটা এখন একটু হালকা আঁচে বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে আলনাটা ভালো করে ডাস্টিং করে নিয়ে তারপরে সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দেব। কারণ জিনিসগুলো এত এদিক ওদিক হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, আর যতই আমরা এই ভালো করে আলনা হোক আর যাই হোক গুছিয়ে রাখি না কেন, এই যে যেখানে ছেলেরা থাকে ওরা কিন্তু নেওয়ার সময়, দরকারের সময় সব কিছু টেনে সব ফেলে দেয়, যা তা করে দিয়ে মোট নিয়ে চলে যায়, ব্যাস আর গোছায় না। তো আমিও ভীষণ রেগেও যাই তোমার দাদাভাইয়ের উপর, যে তুমি একটু দেখে শুনে তো বের করতে পারো তোমার জামাগুলো। তো ওরগুলো ওর সাইডে আছে আর আমার এই সাইডে রাখছি, আর ছেলেরগুলো তো জানো কোথায় রাখা থাকে। তো চলো, এই শাড়িটারিগুলো না, এগুলো সব আমার বিয়ের সময় সব কিনেছিলাম ওইগুলো, আর তো ওইগুলোই এখন কেউ আসলে পরে, আর আমিও মাঝে মাঝে পরি, কেন বলো তো, ওই যে ভিডিওর জন্য। তো যাই হোক, মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে, আর তারপরে ওই মাছের ওইগুলোও ভেজে নিচ্ছি, একটু বেসন দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমার ছেলেও এক পিস খেয়ে নিয়েছে, কারণ ওর খুব পছন্দের। আর এই যে চলে এসেছিলাম এখন সবজি কাটতে, কিছু সবজি কাটা হয়ে গেছে, আর কয়েকটা ছিল সেগুলো কাটছিলাম, আর তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি, দেখো এখানে কেটে রেখেছি। আর চলো এখন ধুয়ে দিয়ে রান্নাবান্না শুরু করে দিই। তো তার আগে চলে এসেছিলাম এখানে রুমে, আমার ছেলে কি করছে দেখি এখানে ফ্যান চালিয়ে দিয়ে পুতুলদেরকে সব শুইয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে ঘুম পাড়াচ্ছে। ভাবো, এইদিকে কারেন্ট বিল দিতে গিয়ে তার বাবার ঘাম ছুটে যাচ্ছে, আর ছেলে আমার পুতুলদেরকে হাওয়া খাওয়াচ্ছে। বেশ ভালো, কারণ ছেলে তো একা একা হাওয়া খাবে না, তো সবাইকে দেবে বলো, পুতুলদেরকেও হাওয়া খাওয়াবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদেরকে আজকে একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি, আর যাতে বড় না হয় সেটাও দেখার চেষ্টা করছি। আর আমার যে সকল বন্ধুরা এত সময় ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অনেক ভালোবাসা। আর আমার পরিবারে যে সকল বন্ধুরা প্রথম, তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর তোমরা ভিডিওটি দেখে একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, তাতে আমরা কিন্তু উৎসাহিত হই, আমাদের মতন ছোটোখাটো ব্লগাররা। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, আর এখন মুছে টুছে নিয়ে সোজা স্নান একটুখানি ফুল নিয়ে এসে আমার ঠাকুরের পায়ে ফুল নিবেদন করে দিয়েছি, আর তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আজকের মেনু ছিল মাছের ডিমের ভাজা, চাটনি, মাছের ঝোল, তেঁতো তরকারি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।